আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বরকাতুহু। বন্ধুরা আমার, চতুর্থ পাঠের নিয়ম আমরা দেখব। জানাজা নামাজের বিবরণ। মুসলমান মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর কাফন পরিয়ে তার জন্য দোয়া করার উদ্দেশ্য মুসল্লিগণ একত্রিত হয়ে 4 তাকবীরের সাথে যে নামাজ আদায় করা হয় তাকে জানাজার নামাজ বলা হয়। তবে এ নামাজ রুকু, সেজদা বা বৈঠক নেই। জানাজার নামাজ ফরজে কিফায়া, আত্মীয় স্বজন বা মহল্লার যে কোনো একজন ব্যক্তিও যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। স্বামী আলমগীর কিতাব। বন্ধুরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনাটি তুলে নিয়ে আসছি। এটা বোঝার বিষয় এবং শিক্ষণীয় বিষয়, সকলকে জানা থাকা অবশ্যই জরুরি মনে করেছি। দুনিয়াবিও আলোচনা করতে পারতাম, কিন্তু ওই দিকে প্রবেশ না করে যেটা প্রয়োজনীয় সেটাই এখানে নিয়ে এসেছি। জানাজা নামাজের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হয় তার 1 কিরাত পরিমাণ নেক হয়, এবং জানাজার পর যে ব্যক্তি কাফনে শরীক হয় তার 2 কিরাত পরিমাণ নেক হয়। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 কিরাত পরিমাণ কত হবে? জবাবে তিনি বলেন, 2টি বৃহৎ পাহাড়ের ন্যায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফ। জানাজা নামাজের কয়েকটি শর্ত আমরা দেখে নিই, কী কী শর্ত রয়েছে। মৃত্যু ব্যক্তিকে মুসলমান হতে হবে, মুদ্রা পাক পবিত্র হতে হবে, মুদ্রার সতর ঢাকা থাকতে হবে, ইমাম বালেগ হতে হবে, কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে, কাফন পবিত্র হতে হবে, মুদ্রার খাট মাটিতে রাখতে হবে এবং নামাজীদের সামনে রাখতে হবে। জানাজার পূর্বে মুদ্রা স্ত্রী লোক না পুরুষ লোক উপস্থিত মুসল্লি সকলকে জানিয়ে দিতে হবে। জানাজা নামাজের ফরজ 2টি, দাঁড়িয়ে নামাজ পড়া, 4 তাকবীর বলা। জানাজার ওয়াজিব মুদ্রার জন্য দোয়া করা। জানাজার নামাজের সুন্নাত 3টি, সানা পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, মৃত ব্যক্তির জন্য দোয়া পাঠ করা। বন্ধুরা আমার, জানাজার নামাজের ইমামতি করার হকদার হচ্ছে মুদ্দারের ওলি। ওলি হচ্ছে মুদ্দারের একজন আপনজন, অভিভাবক বা সন্তান হতে পারে, বা আপনজন হতে পারে, বা স্বামীও হতে পারে উপযুক্ত হলে। ওলি নামাজ পড়তে অক্ষম হলে তার ইজাজত মোতাবেক মহল্লার ইমাম, মুত্তাকি, আলেম অথবা অন্য কোনো উপযুক্ত ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করতে পারে। কোনো ব্যক্তি ইমামের 1 তাকবীর বলার পর যদি কেউ সালামের পূর্বে জানাজায় শরীক হয় তবে একা একা নিয়তের পরে 1 তাকবীর বলে বাকি তাকবীরগুলি ইমামের সহিত পড়বে। যে ব্যক্তি 4র্থ তাকবীর বলার পর জানাজায় আসলো, সে ইমাম তখনও সালাম ফিরিয়ে তাহলে সে ব্যক্তি নামাজে শরীক হয়ে যাবে এবং ইমাম সাহেব সালাম ফিরানোর পর 3 বার আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলে নিবে মনে মনে দুরুল মুক্তার। সেসব বিষয় দ্বারা অন্যান্য নামাজ ভঙ্গ হয়ে যায়। সেসব বিষয় দ্বারা জানাজার নামাজও ভঙ্গ হয়। আলমগীর। ইমাম সাহেব যদি ভুলে 4 তাকবীরের জায়গায় 2 বা 3 তাকবীর বলে সালাম ফিরিয়ে নেয় তাহলে নামাজ পুনরায় পড়ে নিতে হবে। আল্লাহু আকবার। মহিলার কোনো ওলি না থাকলে স্বামী নামাজ পড়াবে। স্বামীও যদি না থাকে বা অপরাগ হয় তাহলে প্রতিবেশী পড়াবে। তদ্রূপ পুরুষের ক্ষেত্র ওলি না থাকলে প্রতিবেশী ও অন্যান্যদের অগ্রাধিকার দুর্বল মুক্তার। মহিলা ও শিশুগণ কর্তৃক জানাজার ওলি হওয়া দুরস্ত হবে না। জানাজার নামাজে 3 কাতার করা উত্তম। হাদিস শরীফ হতে বর্ণিত হয়েছে, যার জানাজার নামাজ 3 কাতার হবে তার মাগফিরাত হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। ইমাম
মৃত ব্যক্তির বুকের সামনে দাঁড়ানো মুস্তাহাব, মৃত ব্যক্তির দূরে যেন না হয়। যে সকল মসজিদে জামাত হয় সে সকল মসজিদে জানাজার নামাজ পড়া মাকরুহ তাহরিমি। মুদ্দারের লাশ মসজিদের ভিতরে হোক বা বাইরে হোক, বা সব নামাজি মসজিদের ভিতরে হোক অথবা কিছু অংশ হোক, দুর্বল মুক্তার। আল্লাহু আকবার। জুমার দিন যদি কেউ মারা যায় তাহলে জুমার আগে দাফন করতে পারলে উত্তম হবে। জুমার পর হলে বেশি লোক হবে, এই ধারণায় রেখে দেওয়া মাকরুহ রদ্দুল মুতাহার। বন্ধু আমার পর্যায়ক্রমে চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।